মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় অনেক ভালো আছে। কারণ শেখ হাসিনা দেশে নাই। শেখ হাসিনা কোথায় নাই? দেশে নাই। 16টি বছর বাংলাদেশের তাওহীদ জনতা সহ বিশেষ করে ওই স্বৈরাচারের টার্গেট ছিল জামাত বিএনপির লোকেরা, ঠিক কিনা বলেন? সেই সঙ্গে সঙ্গে বেশি নির্যাতন নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের অন্যতম ইসলামী আন্দোলনের এলাকা সাতক্ষীরা। আমার বাসা কোথায়? সাতক্ষীরায়। ম্যাডাম আজকে দেশে নাই, যেখানে থাক দোয়া করি দ্রুত মরে যাক। স্বৈরাচারের জন্য দোয়া করতে হয় আগে হিদায়েতের, কিন্তু হিদায়েত হবে না। ও হচ্ছে মুনাফিক। মুনাফিকের হিদায়েত ইসলামে নয়। ওর হিদায়েত হবে না, জীবনে ওর হিদায়েত হবে না। ও দ্রুত মরে যাক। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংকীর্ণ আমার জন্য। আমি মাত্র 1 ঘন্টা সময় পেয়েছি। আর আমার পূর্বে যিনি কথা বলছিলেন অনেক চমৎকার আলোচনা করছিলেন। সময় স্বল্পতার কারণে উনিও বেশিক্ষণ বলতে পারে নাই, খুবই সুন্দর কথা বলছিলেন। আল্লাহ ওনাকে আরো কবুল করুন বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে। কয় হাজার? 1500। এই বাম সাইডে আপনারা একটু সাউন্ড কম দিচ্ছেন। আমার পরে কি রাগ? টাকা পান নাকি? তাহলে সবাই একটু সাউন্ড দিবেন। আর আপনারা কেন দাঁড়িয়েছেন? নাযিল করেছেন 1500 বছর আগে। সেই 1500 বছর আগেই স্বৈরাচারের পরিণতি কি? তাদেরকে আল্লাহ কি করবেন? তাদের ধ্বংস করবেন এবং তাদেরকে জাহান্নামে দিবেন। 1500 বছর আগে আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনুল কারীমে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? 1500 বছর আগে। চোরের দল, ডাকাত, এই ছাত্রা মহিলা এবং তার দোসররা ছিল 8 সাল থেকে 24 সাল পর্যন্ত, কিছু সময় নাকি বলেন। ও যেটা করেছে যা যা সবগুলি আল্লাহ আগে থেকে নাজিল করে দিয়েছেন। এই কথা শুনে কোন ব্যক্তির কি গায়ে আগুন ধরেছে? ধরতে পারে, কিন্তু তার আর বলার কিছু কি নেই, ক্ষমতা নাই। এক সময় খুব খেলেছ, শুধু বলতো খেলা হবে। আজকে আর মাঠে নাই, ঠিক কিনা বলেন? কোন ম্যাচ খেলার আগে খেলোয়াড়রা কি পালায় নাকি? আচ্ছা, কথা অনেক আছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মুজিজা হিসাবে মন্দির শুনুন। কোরআনটি 22 বছর 23 বছর ধরে কোরআনটি নাযিল করেছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে 100 বছর আগে নয়, এখান থেকে 200 বছর আগে নয়, এখান থেকে 300 বছর আগে নয়, কোরআন নাযিল করেছেন। আবার বলি 1400 থেকে মতান্তরে 1500 বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষরা কিয়ামত পর্যন্ত যুগে যুগে স্বৈরাচার জালিমরা কেমন করে পৃথিবীর ক্ষমতা নিজের হাতের মুঠোর ভেতরে নিবে, মানুষের পরে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, মানুষদেরকে রক্ত ঝরাবে, মারবে, হামলা দিবে, মামলা দিবে, মানুষদেরকে গুলি করে হত্যা করবে, মানুষদেরকে ফাঁসি দিবে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন
ওই কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে স্বৈরাচার শাসক ছিল নমরুদ। লোকটা ভালো ছিল না খারাপ? ওর নাম শুনলে অন্তর থেকে প্রেম আসে, মহাব্বত আসে, না জুতা মারতে ইচ্ছা হয়? এই পৃথিবীতে স্বৈরাচার ছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? ওর নাম শুনলে মনে কি প্রেম আসে, মহাব্বত আসে? ওর নাম শুনলে মনে হয় পানিতে আরো কয়েকবার চুবিয়ে দিই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে বর্তমান সময়ে সাবেক স্বৈরাচার হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসররা, ঠিক কিনা বলেন? ওর নাম শুনলে কি মনে হয়? মনে তো হয় অনেক কিছু, কিন্তু হাতের মাথায় তো নাই, ঠিক কিনা? যদি হাতে পাইতাম দেখা যেত কি হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মন দিয়ে শুনো, সূরা হুমাযার প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ধ্বংস ওই সব মানুষেরা যারা সামনে এবং পিছনে প্রকাশ্য মানুষের নিন্দা করে বেড়ায়। কথাকার ধ্বংস ওই সব মানুষেরা। এই ধ্বংস কথাটি আল্লাহ পাক বলছেন ১৫০০ বছর আগে। যেই ধ্বংস শব্দ রবের পবিত্র জবান থেকে বের হয়েছে, তার ধ্বংস থেকে রক্ষা করতে কোন বাহিনী পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস যখন বলছেন, মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর কথাগুলির উপরে ঈমান আনলাম। এই কোরআনের প্রতি ঈমান নাই কার কার? হাত তোলেন। কোরআনের প্রতি সকলই ঈমান আছে। কোরআনের কোন অক্ষর মিথ্যা নয়, কোরআনের কোন শব্দ মিথ্যা নয়। কোরআনের সূরা ফাতিহার প্রথম যে শব্দ, সেইটা থেকে নাস পর্যন্ত সব কথাগুলি হক, আল্লাহর কথা, একেবারে কারেক্ট, সত্য। বলি সুবহানাল্লাহ। ধ্বংস ওই সব মানুষেরা যারা সামনে এবং পিছনে প্রকাশ্যে মানুষের নিন্দা করে বেড়ায়। আল্লাহ পাক বলছে ২০০৮ সালে ক্ষমতা এসে এই ক্ষমতাও সলিডভাবে পায় নাই। মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের মাধ্যমে কারসাজি করে বাংলাদেশের আওয়ামী নামক ইসরায়েল বাহিনী ক্ষমতা এসেছিল, ঠিক কিনা? লিগাল ভোটে ক্ষমতা আসে নাই। বাংলাদেশের ইতিহাসে লিগালে কখনো আওয়ামী কোন সময় ক্ষমতা আসে নাই। সব সময়ের জন্য চুরি, বাটপারি, ধাক্কাধাক্কি, মারামারি, হত্যাকাণ্ড করে ক্ষমতা এসেছে, ঠিক কিনা? এইটা ওর সহি ক্ষমতা না, বিশুদ্ধ ক্ষমতা ছিল না, ওর ক্ষমতা জায়েজ ছিল না, ঠিক কিনা বলেন? ৮ সাল থেকে আরম্ভ করে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত ওফেন জামাত এবং বিএনপির নামে ভারতের কাছে বিশেষ করে এবং আমেরিকার কাছে সমানে নিন্দা করেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নিন্দা করেছে যে তৌহিদ জনতা জীবনে চুরি করি নাই, জীবনে ডাকাতি করি নাই, জীবনে মানুষের আত্মসাৎ করে নাই, অর্থ আত্মসাৎ করে নাই, মানুষের মারে নাই, হত্যা করে নাই, মিথ্যা মামলা দেয় নাই। জঙ্গি তো নয়, কিন্তু এই জামাত এবং বিএনপি কে অল বিশ্বের কাছে জঙ্গি সাজিয়েছে চোর ডাকাতের দলরা, ঠিক কিনা? সমানে নিন্দা করেছে। আর এটার পিছনে কাটি মেরেছে সবসময়ের জন্য ভারতে যখন যেই ক্ষমতায় বসেছে সেই
হারামজাদা প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কখনো কোন সময়ের জন্য মনে রাখবেন, ভারত বন্ধু নয়, বন্ধু নামের কলঙ্ক। 5 আগস্টের পর থেকে যে ক্ষতি এবং যা কিছু করছে, কোন বন্ধু রাষ্ট্র এমনটা করতে পারে না। কিসের বন্ধু? কোন শত্রুও এত শয়তান না, ঠিক কিনা বলেন? এই ভারতের কাছে, আমেরিকার কাছে, বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের কাছে সমানই বিএনপি জামাতকে শুধু জঙ্গি সংগঠন বলে বলেছে, প্রমাণ করতে চেয়েছে, সমানে নিন্দা করেছে। যেটা করে নাই সেটা বলেছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ধ্বংস। আজকে কি সে ধ্বংস না ভালো আছে? 1500 বছর আগে আল্লাহ বলছে, সেটা কি মিল হয়ে গেল? রবের কথা কি কখনো বানট হয়? হয় না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামনে এবং পিছনে আবার বলি, যারা প্রকাশ্য নিন্দা করে বেড়ায়, আল্লাহ পাক নিজেই বলছেন ওরা ধ্বংস। আজকে আমাদের সমাজে, আমাদের বাড়ি, আমাদের ঘরের ভিতরে, কয়েকটা ঘরের মাঝখানে, কয়েকটা ঘরের পাশে, রাস্তার মোড়ে মোড়ে সমালোচনা আছে না নাই? সমালোচনা প্রচন্ড গুণা। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, মানুষ খাইতে যেমন মজা না পায়, সমালোচনা করে তার থেকে বেশি মজা পাই। আছে না নেই? মানুষের কেমন একটা কালচার তৈরি হয়ে গেছে, শুধু সমালোচনা। বিশেষ করে সমালোচনা সবচেয়ে বেশি করে পাড়ার কিছু মহিলা দেখবেন, আছে না নাই? কিছু ঝনঝনে বেগম, কিছু তেলাকচু খাচুন আছে, মিডিয়ার কাছে দিবেন, এটা যেতে দেরি হবে। কিন্তু যদি পাড়ার কোন ঝনঝনে মার্কা মহিলার কাছে দেওয়া হয়, ও যদি জানে এই 20টা মিডিয়া যতদূর পোনা এগুলো বাংলাদেশের মানুষের কাছে দিতে পারবে, তার থেকে আরো স্পিরিটে দিবে, ঠিক কিনা বলে? বিশ্বনবীর হাদিস থেকে শোনাচ্ছি, সমালোচনা এটা প্রচন্ড মারাত্মক গুনাহ। লা ইয়াদখুলুল জান্নাতা, অর্থাৎ চকুল করে ভেস্তে প্রবেশ করবে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর হাদিস থেকে শোনাচ্ছি, হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন নবী ছিলেন, একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি আর জমিনে নামে না, বৃষ্টি আর আসমান থেকে জমিনে আসে না, বৃষ্টি নাই। বৃষ্টি যখন 5, 6 থেকে 7, 8 মাস বন্ধ হয়ে যায়, মুসিবত আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? কত নামাজ, কত দোয়া, মসজিদ থেকে আরম্ভ করে মক্তব, মাদ্রাসা, কত জায়গায় সমানে দোয়া করা হয়, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ইমামরাও দোয়া করে, মসজিদেরাও দোয়া করে, হাফিজরাও দোয়া করে, কারীরা দোয়া করে, পীর সাহেব দোয়া করে, তারপরে আপনার হাজি গাজি সবাই দোয়া করে, কিন্তু বৃষ্টি কি হয়? বৃষ্টি হয়? দেরি হয়। মুসা আলাইহিস সালামের সময় যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, উনি সবাইকে নিয়ে চাটিয়াল ময়দানে হাজির হলেন। সবাইকে নিয়ে, কথা শুনছেন? মুসা আলাইহিস সালাম 3 বার দোয়া করলেন, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার কি দয়া নেই? তোমার কি মায়া নেই? আমি এতগুলো লোক নিয়ে 3টা বার দোয়া করলাম, তুমি বৃষ্টি দিলা না। আল্লাহ এত রাগ,
আমাদের প্রতি তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো মূসা, যেই সমাজে, যেই গোত্রে, যেই জাতির ভিতরে মানুষ মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষ মানুষকে নিয়ে নিন্দা করে, মন দিয়ে শোনো, গীবত গেয়ে বেড়ায়, সেই জাতির দোয়া আমি আল্লাহ আর কখনো কবুল করি না, কবুল করি না। মূসা, তুমি যাদেরকে নিয়ে এক জায়গায় একত্রিত, ওর ভিতরে একজন মহিলা আছে, সে প্রচন্ড সমালোচনা করে। মূসা আলাইহিস সালাম শুনি খেপে গেলেন, বলছে আল্লাহ বলো সে কে, ঘাট ধরে বের করে দি। বলছে হ্যাঁ, ঘাট ধরে বের করা যাবে না, তুমি সবাইকে তওবা করতে বলো, অন্যায় স্বীকার করতে বলো, তাহলে আমি সকল তওবা কবুল করে বৃষ্টি দেব। মূসা আলাইহিস সালাম কি বললেন, সবাই তওবা করি, সবাই তওবা করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করলেন। বলে সুবহানাল্লাহ, আজকে আমাদের দোয়া কবুল হয় না। এই সমালোচনার হাত থেকে মসজিদের ইমামরাও কি মানে বাদ যায় না, চেনে নেই। সমালোচনা জীবন থেকে বাদ দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা হুমাযার প্রথম নাম্বার আয়াতে বলছেন, আবার বলি, ধ্বংস সব মানুষের সামনে এবং পিছনে যারা প্রকাশ্য নিন্দা করে বেড়ায়। বিশ্বনবীর স্ত্রী উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে জিনার বদনাম দেওয়া হয়েছে। কিসের বদনাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিনার বদনাম দেওয়া হয়েছে। সংক্ষেপে বলি, যে সাহাবীর সঙ্গে জিনার বদনাম দেওয়া হয়েছে, সাওবান বিন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন জিনার বদনাম দেওয়া হয়েছে, সূরা হুমাযার কথাগুলি শোনো। যখন জিনার বদনাম দেওয়া হয়েছে, এটার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। যখন এইটা সার্কুলার করা আরম্ভ করে দিলেন, ইমানদার সাহাবীগুলো শুনলেন আর বললেন, আমাদের মা আব্বা জান কখনো এমন কাজ করতে পারে না, এমন কাজ করা তো দূরের কথা, আমরা এমন কথাও চিন্তা করতে পারি না। বলে সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুনাফিক, কিছু নাস্তিক, যাদের ইমানে ভেজাল আছে, যাদের ইমানে মানে ফাঁকা ফুকু আছে, আব্দুল্লাহ ইবনে উবাই সহ সকলে বললেন, কেন নয়, উনিও তো মানুষ, রক্ত মাংস ওনার শরীরে আছে, রক্ত মাংস করা মানুষ, করতেই পারে। যদি বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনন্দিত আলেম, তাফসীর অঙ্গনের স্টার যিনি, রাজনৈতিক দিক থেকে ফায়দা হাসিল করার জন্য এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা এই তাফসীর জগতের স্টারকেও একই অপবাদ, একই মামলা দিয়েছিল, ঠিক কিনা? কিছু জনগণ তারা উচ্চ স্বরে বলছিল, এমন কাজ না করলে ওনাকে মানুষরা বলবে কেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। কিছু আলেম বলেছিল, এমন কাজ করতে পারে। বাংলাদেশের সুবিধাবাদী কিছু আলেম রয়েছে, যারা সুন্নি নাম দিয়ে বাংলাদেশের নবীর প্রেম দেখায়, এইগুলো ইসলামের চূড়ান্ত দুশমন, ঠিক কিনা? বাংলার জমিনে ইসলামের জন্য, ইসলাম কায়েম করার জন্য এই সুন্নিদের কোনো ভূমিকা নেই। মনে রাখবেন, প্রত্যেকটা জায়গায় এরা নবীর প্রেম দেখায়, আসলে এদের ভিতরে কোনো প্রেম নাই, ঠিক কিনা বলেন? গিয়াসউদ্দিন তাহিরি, ওর প্রেম হচ্ছে এই লিফলেটে প্রেম। কোন দিন একটি হক কথার মানে কোন জায়গায় হক কথা বলে নাই। ওলুল নাসিকি, এরও লিফলেটে প্রেম।
আবু সুফিয়ান আল কাদরি এই ভণ্ড মুনাফিকদেরকে বাংলাদেশের তাওহীদ জনতা চিনে ফেলেছে। এগুলো এক নম্বরে হারামখোর, হারামজাদার, সুবিধাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা বলেন? ইমাম তাহমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কানি আলেম যদি দেখতে চাও 3 জায়গায় খোঁজ করো। কয় জায়গায়? 3 জায়গায়। ইমাম তাহমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কানি আলেম যদি দেখতে চাও 3 জায়গায় খোঁজ করো, 3 জায়গায় তালাশ করো। 1 নাম্বার জালিমের বন্দিশালায়। জালিমের বন্দিশালায় যে আলেমকে তুমি দেখতে পাবা, যে আলেম দেখবা জালিমের বন্দিশালায় বন্দি আছে, মনে করবা, হ্যাঁ মনে করবো হক্কানি আলেম একজন। হক্কানি আলেম ছিলেন সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, হক্কানি আলেম ছিলেন হাসানুল পান্না, হক্কানি আলেম ছিলেন ইমাম আবু হানিফা, হক্কানি আলেম ছিলেন আল্লামা সাঈদী, হক্কানি আলেম ছিলেন মাওলানা মুতুর রহমান নিজামী, হক্কানি আলেম ছিলেন কাদের মোল্লা, ঠিক কিনা বলেন? ইনারা হক্কানি আলেম। তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কানি আলেম 1 নম্বরে জালিমের বন্দিশালায় পাবা। এই সুন্নি নামক ভণ্ড যারা নাম দিয়েছে, আপনি কোন সময়ের জন্য দেখবেন জালিমের বন্দিশালায় হারামজাদাগুলি কখনো যাবে না, ঠিক কিনা বলেন? এদের জবানে কোনো হক কথা নেই, এদের জবানে কোন সময়ের জন্য ইসলামের কোনো কথা নেই, শুধু আছে ভণ্ডামি, 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 ঠিক কিনা? এদের এই জাতি চিনে ফেলেছে। কিন্তু এখনো আশ্চর্য বিষয়, বাংলাদেশের কিছু জনতা ওনাদের ডেকে নিয়ে লাখ লাখ টাকা দেয় আর অর্শন। কি দরকার এগুলো? আজকে মাহফিলে যিনি প্রধান বক্তা ছিলেন ওনাকে সারা মারাক্কা, কিন্তু সাতক্ষীরার ফাটাকেষ্ট, উনি বলেছেন যে আমাকে যদি তোমরা খুঁজে না পাও, যে আমার প্রয়োজন, আমাকে দরকার, তোমরা আমাকে খুঁজে যদি খোঁজ করো, তাহলে আমাকে পাওয়ার জন্য তোমরা সাতক্ষীরা জজ কোর্টে যাবা, গেলেই তোমরা আমাকে ওখানে পাবা। আমারও মামলা আছে, সেগুলো এখন আর নাই। আমি 13 সাল থেকে, হ্যাঁ ওনার সাথে আমি জেলখানায় ছিলাম 16 সালের সেপ্টেম্বর মাসে 8-9 দিন ওনার সাথে আমি ছিলাম। তো আমি এই যে 13 সাল থেকে শুধু হাজিরা দিয়েছি, প্রায় 24 সাল পর্যন্ত শুধু একদিন ওনাকে আমি কোর্টে পাই নাই। তা আমি মনে করলাম যে আজকে হুজুর আসেনি নাকি, পরে দেখলাম যে একটু আগেই কোর্ট থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আসছে। এতগুলি মামলা ওনার ছিল। আল্লাহ পাক ওনাকে কবুল করে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, হক্কানি আলেম জালিমের বন্দিশালায় পেয়ে যাবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হক্কানি আলেম সেখানেই পাবা কোথায়? জিহাদের ময়দানে মুজাহিদদের কাতারে হক্কানি আলেম পেয়ে যাবা। যখন দেখবা জিহাদ করতে যাচ্ছে একটি দল জিহাদের ময়দানের দিকে ছুটতেছে, কদম দিতে দিতে যখন জিহাদের ময়দানে যাচ্ছে, হক্কানি আলেম পেয়ে যাবা মুজাহিদদের কাতারে। বলে সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? হক্কানি আলেম আরো পেয়ে যাবা মাটির নিচে। পূর্বে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মার খেয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়ে যারা নিজেরা শাহাদাত বরণ করেছে, তাদেরকে বাবা মাটির নিচে জড়িয়ে। বলে ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, জিনার বদনাম যখন দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, রক্তে মাংস করা মানুষ কেন করবে না? করতেই পারে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বিষয়টি যখন প্রচন্ড ভাবে এটা নিয়ে সার্কুলার হয়ে গেল, তখন বিষয়টি এমন আকার ধারণ করেছে, সংক্ষেপে বলি, নবীজি এবার বললেন, শোনো আয়েশা, তোমার ব্যাপারে যে কথা রটিয়ে বেড়াচ্ছে, যে কথাগুলি রটাচ্ছে, আমি জানি আয়েশা তুমি এমন কাজ আল্লাহর কসম আমি নবী বলি কোন সময়ের জন্য করতেই পারো না। আসলে কি করতে পারেন? করতেই পারো না। শোনো আয়েশা, আর দেরি করো না, কিছুদিনের জন্য বাবার বাড়িতে চলে যাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনাকে জিনার বদনাম দেওয়া হয়েছে, প্রচন্ড কাঁদলেন। সমানে উনি কাঁদতে আসেন, বাড়ির ভিতরে ঘরের দরজা দিয়ে প্রচন্ড কাঁদতেন। চোখের পানি ওনার চোখ দিয়ে বারবার ঝরতো।
নবীজি বললেন, মন খারাপ করো না আয়েশা, আমি বলছি তুমি তো এমন কাজ করো নাই। মন যদি প্রচন্ড খারাপ লাগে কিছুদিন বাবার বাড়িতে চলে যাও। মেয়েদের দেখবেন বাড়িতে কোনো সমস্যা হলে, স্বামীর বাসায় যদি কোনো সমস্যা হয়, বাবার বাড়ি কিছুদিন যাই মন ভালো করতে আসে না নাই। এবার মা আয়েশা যখন চলে গেলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40টা দিন মা আয়েশা প্রচন্ড কাঁদছেন। 40 দিন পর যখন আয়াত নাযিল হলো, আল্লাহ পাক সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মা আয়েশার ব্যাপারে নাযিল করলেন। মা আয়েশার ব্যাপারে যখন আয়াতগুলি নাযিল করলেন, নবীজি আর দেরি করলেন না, উনি তখন কি করলেন, ছুটে ছুটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আয়েশা, তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমি সংক্ষেপে বলি, মা আয়েশাকে বিশ্বনবী এবার বাসায় নিয়ে আসলেন। আর এদিকে 40টা দিন আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীরা সমানে মা আয়েশার নামে শুধু জিনার অপবাদ মানুষের কানে কানে দিয়ে বেড়াচ্ছে, টাটকা মুনাফিক। সাইদি সাহেবকে যখন একই মামলা দেওয়া হলো, মনে রাখেন বগুড়া তৌহিদ জনতা, যিনি লক্ষ লক্ষ অমুসলিমকে, শত শত অমুসলিমকে মুসলমান বানিয়েছেন, লক্ষ লক্ষ পিতামাতার অবর্ত সন্তানগুলি যেই আল্লামার তাফসীর শুনে বাধ্য হয়েছে, নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, গাঁজাখোর গাঁজা ছেড়ে দিয়েছে, আছে না নেই? যার তাফসীর শুনে মানুষেরা ইসলামের ছায়ার নিচে এসেছে, এই দেশে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকেও 13টি বছর কারাগারে কাটিয়েছিল, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই যেই জাত শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সমস্ত গোষ্ঠীগুলো সেই জাত থেকে না, এদের রিহাই নেই। আবারও স্বপ্ন দেখছে বাংলাদেশে নাকি আসবে, আবার নাকি নির্বাচন করবে, আবার নাকি চট করে আসবে, হুট করে আসবে, আবার নাকি এসে মানে এই তত্ত্বাবধায়ক সরকারকে তাড়াবে, বিএনপি জামাতকে আবার আগের মতো করবে। এখন আর মানুষের অর্থ পাগল নেই, ঠিক কিনা? মনে রাখবেন, ভারতের হিন্দু নেই, ভারতের সাপোর্ট নিয়ে শেখ হাসিনা এবং তার দোসররা আবার যদি বাংলার জমিনে যদি আবারও জুলুম কায়েম করতে চায়, আবার যদি মানুষের পর নির্যাতন নিপীড়ন শুরু করতে চায়, জামাত এবং বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবার ঐক্য হয়ে বাংলার জমিন থেকে হারামজাদাগুলির আবারও জুতার বাড়ি মেরে বের করে দেবে, ঠিক কিনা? মনে রাখবেন, বাংলার জমিনে আওয়ামী লীগ নামক ইসরায়েল বাহিনী জামাত এবং বিএনপির পরে যে নির্যাতন চালিয়েছে, এই 16টি বছর যে নির্যাতন চালিয়েছে, স্টিম রোলার চালিয়েছে, 8 সাল থেকে আরম্ভ করে 24 সাল পর্যন্ত বাংলার জমিনে বাংলাদেশের তাওহীদ জনতার কখনো কোনো সময়ের জন্য আওয়ামী লীগ নামক ইসরায়েল বাহিনীদেরকে বাংলার জমিনে কোন পার্লামেন্টে বসতে দেবে না। প্রয়োজনে যদি আবার রাজপথে জীবন দিতে হয়, রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মার খাবো, জীবন দেবো, রক্ত দেবো, বাংলার জমিনে আওয়ামী লীগ নামক ইসরায়েল বাহিনীদেরকে বাংলার জমিনে বসতে দেব না। কারা কারা প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। দিন ইসলাম তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। নারায়ে তাকবীর। এবার শুনুন, ধ্বংস যখন আল্লাহ পাক বলছেন, তোমরা যে স্বপ্ন দেখছো
মোদি বিশাল চেষ্টা করেছে। কেন করেছে? প্রথম যখন ক্ষমতায় এসে ভারতের টিপসে ক্ষমতাকে অনেক দিন করার জন্য, নির্বাচন নামক নাটক করার জন্য, ক্ষমতা না ছাড়ার জন্য ভারতের টিপসে আওয়ামী লীগ সর্বপ্রথম ফিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছিল, ঠিক কিনা? এটা কোনো বিডিআর বিদ্রোহ নয়, এটা কোনো বিডিআর বিদ্রোহ নয়, এটা কোনো বিডিআর বিদ্রোহ নয়। ভারতের টিপসে শেখ হাসিনা এবং এমপি মন্ত্রীগুলা বিডিআর বিদ্রোহ নামক এই নাটক সাজিয়ে ক্ষমতা অনেকদিন থাকার জন্য প্রথম মিশন ছিল এই স্বৈরাচারের এই মিশন, ঠিক কিনা বলেন? এই মিশনের সাকসেসফুল হয়েছে। বিএমপি এবং জামাতের যারা সেনাবাহিনীদের ভিতরে যারা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল যারা ছিল, পরে যেন বিদ্রোহ না করতে পারে, এই জন্য তারা যেন সেনাবাহিনীদের ভিতরে বিদ্রোহ না করতে পারে, এই জন্য এই নাটক সাজিয়ে প্রথম মিশন বাস্তবায়ন করে, ঠিক কিনা বলেন? ভারত দেখতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে শেখ হাসিনা যখন পতন হয়েছে, ভারত দেখতেছে যদি এটা এই ক্ষমতায় বর্তমান যে সরকার রয়েছে, যে উপদেষ্টারা আছে, যদি এদেরকে হটানো না যায়, আবার যদি আওয়ামী লীগকে না বসানো যায়, তাহলে ভারত যে ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে যে হাসিনা যেগুলো করেছে, ও ভারত জানে যে আমাদের নাম ও বিশ্বের কাছে চলে যাবে, জাতিসংঘের কাছে চলে যাবে। ভারত এটা মনে করেছে, এই জন্য সমানে বাংলাদেশের পরে শুধু নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ আর এত বোকা নয়। ভারতে মুসলিমরা ছাড়া যারা আছে নাস্তিক এবং এদের ভিতরে কোনো ঈমান নাই, এরা বেধর্মী, তাওহীদ জনতা বাংলাদেশের মুসলমানদের ভিতরে ঈমান আছে, কলিজা ঈমান রয়েছে, শাহাদাতের তামান্না আছে। ইমাম হুসাইন যেমন জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, সাইয়্যিদ কুতুব বান্না রাহমাতুল্লাহ আলাইহি যেমন শাহাদাত বরণ করেছেন, ইমাম আবু হানিফা যেমন শাহাদাত বরণ করেছেন, সাইদি যেমন শাহাদাত বরণ করেছেন, কাদের মোল্লা যেমন শাহাদাত বরণ করেছেন, মাওলানা মজিবুর রহমান নিজামী যেমন শাহাদাত বরণ করেছেন, এখনো পর্যন্ত তাওহীদ জনতা শাহাদাত বরণ করতে রাজি আছে, ঠিক কিনা? এদের আর অত সহজে ভারতের ওই মদতে, ভারতের ফামে, ভারতের টিপসে আর কখনো ইসরায়েল বাহিনী বাংলাদেশে আসবে না, ঠিক কিনা? প্রয়োজনে আমরা আবারও আন্দোলন করে তুলবো, আবারও রাজপথে নামবো, আবারও ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলবো, আবারও ছাত্রদের পাশে দাঁড়াবো, আবারও জীবন দিব, কিন্তু আওয়ামী লীগ আসবে না বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? আপনাদের কি ভয় করছে নাকি? কিসের ভয়? আরে একটু পরেই তো ফাটা কেষ্ট আসছে, একটু যে, ঠিক কিনা বলে? ফাটা কেষ্ট সাথী না, বাস্তবে একটা মান, বিশাল মান। এই মান যদি সাতক্ষীরা থেকে আমরা দোয়া করি যে আল্লাহ ওনাকে অনেক দিন বাঁচিয়ে রাখো, এই ব্রাণ আমরা হারালে সাতক্ষীরাতে আর এই ব্রাণ আর তৈরি হবে না। বিশাল হক্কানি আলেম এবং ইসলামী সিফা সালা, ওনার প্রত্যেকটা কথা যেন বুলেট, যে বুলেটে ইসরায়েল নামক আওয়ামী লীগ বাহিনীরা ঝাঁঝরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তারপরে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ধ্বংস ১৫০০ বছর আগে বলেছেন আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ধ্বংস হয়ে গেছে। এবার আমি যদি বলি আওয়ামী লীগ যারা করে জাহান্নামে যাবে, কতটাই অবাস্তব মনে হতে পারে। আল্লাহ জাহান্নামে কাকে দিবে আর কাকে জান্নাতে দিবে আল্লাহ নিজেই ভালো জানে। হুজুর আপনি কিভাবে বললেন? আমি বলছি আল্লাহর কোরআন বলছে। আল্লাহর কোরআন যদি বলে তাহলে আপনারা কি অবিশ্বাস করবেন? না তো সবাই বলবেন না, তারপরে মনে কনফিউশন আসছে। আল্লাহ যদি বলে তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? এটা আজকে কালকে বলি নাই, ১৫০০ বছর আগে। দ্বিতীয় নম্বর ৮,
আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। প্রথম বলছে ধ্বংস ওই সব মানুষেরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে প্রকাশ্য নিন্দা করে বেড়ায়, এরা হচ্ছে ধ্বংস। 1 নম্বর আয়াতের কথাগুলি শুনেন, সংক্ষেপে বলি, কথা বুঝতে পারছেন? দ্বিতীয় নাম্বার, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা সম্পদ, যারা মালগুলি জমা করে রাখে। কে বলছেন? জামা শব্দের অর্থ জিম মিম আইন জামা। জামা মানে জমা করে রাখা। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এই মালের অনেকগুলি অর্থ আছে, অনেকগুলি ব্যাখ্যা আছে। ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলছেন, প্রথম নাম্বার, যারা সম্পদগুলি জমা করে রাখে, আছে না নাই? আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কারা? এই ইসরায়েল বাহিনী। আমি এগুলোকে আমলিক বাহিনী বলি না। ফিলিস্তিনের উপরে যেমন ইসরায়েল বাহিনীরা যুগের পরে যুগ যেমন ধরে নির্যাতন নিপীড়ন করেছে, এই আমলিক নামক ইসরায়েল বাহিনীগুলা, ওর বাবা যেমন 1971 সাল থেকে নির্যাতন নিপীড়ন শুরু করেছিল, ঠিক কিনা বলেন? শেখ মুজিব স্বৈরাচার, ঠিক কিনা? যারা বলেন শেখ মুজিব স্বৈরাচার, শেখ মুজিব স্বৈরাচার, শেখ মুজিব স্বৈরাচার, শেখ মুজিব স্বৈরাচার। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে যে ইতিহাস বোঝানো হয়তো বিশ্বাস করুন, আল্লাহর কসম এই ইতিহাস ঠিক নয়। শেখ মুজিব ছিল স্বৈরাচার। দেখছেন না কিছুদিন আগে মেজর ডালিম, কেউ আবার বলছে মেজর ডালিম না, ও হলো মেজর ডালিমের আব্বা। বিশ্বাস করেন? আপনি যতই বলেন, এরা তো কোরআন হাদিসও বিশ্বাস করে না। সাইদের মতো আলেমকে যদি ধর্ষণের মামলা দিতে পারে, সাইদের মতো হক্কানি পীরকে যদি ধর্ষণের মামলা দিতে পারে, এরা কি করতে পারে না? আর আপনি কি মনে করেন এরা সব করতে পারে? মসজিদের টাকাগুলো মেরে খেয়েছে, ঠিক কিনা? এই অবস্থায় এদের। শেখ মুজিব স্বৈরাচার, শেখ হাসিনাও স্বৈরাচার। যেমন বাপ তেমন ছেলে, কথায় বলে না সিফাকা ঘোড়া, একই রকম। কিন্তু ও ভারতের পোশাক এ ছিল, এ মানে কি? এও ভারতের পোশাক, এ কোথায় গেল? ভারতেই তো গেল। আল্লাযী জামা, সম্পদ জমা করে রাখে, মামলার পরে মামলা দিয়েছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের সম্পদগুলি আত্মসাৎ করেছে। 2013 সাল থেকে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। যার সম্পদ রয়েছে তার নামে মিথ্যা মামলা, নাশকতা মামলা দিয়েছে। জামাত বিএনপি না করলেও তাকে জামাত বিএনপি লোক সাজিয়ে মামলা দিয়ে তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এলাকার দালাল থেকে আরম্ভ করে পুলিশের এসআই, ওসি, এসপিডিসি সবাই খেয়েছে, ঠিক কিনা বলেন? সাতক্ষীরায় বেশি দিয়েছে। আমাদের সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের 14 নম্বর ফিংড়ি ইউনিয়নের জিফুলবাড়ি গ্রামের জিফুলবাড়ি আলেম মাদ্রাসা সুফার আবুল কালাম আজাদ 2 তলা ঘর বানানোর জন্য ইট নিয়ে এসেছে। পরের দিন বাসায় পুলিশ হাজির। তো হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমরা কিছুই জানিনি, আপনি ইট নিয়ে আসলেন তাই আমাদের কাছে ফোন করেন। বুঝতে পারছেন? আপনি ইট নিয়ে এসেছেন তা আমাদের কাছে ফোন করেছে। তো হুজুর বলছে আমি এখন কি করব? বলছে কিছু দেন, তা না হলে একটা নাশকতা মামলা দেব। এখন কেউ কি চায় যে আমার নামে মামলা হোক? উনি টাকা দিয়েছে। সীমান্তবর্তী এলাকায় মানুষগুলি যখন গরু বিক্রি করে আসতেছে বাসায়, বড় গরু 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা দাম, 3টা বিক্রি করেছে 3 লাখ 4 লাখ টাকা দাম, পুলিশ হাজির। কি তুই জামাত বিএনপির লোক, তুই গাছ কেটেছিস, তুই নাশকতা করেছিস, তুই বোমা বানিয়েছিস, তুই আমলিকের বিরুদ্ধে মিছিল করেছিস, তুই শেখ হাসিনা ফেরেশতাকে, হযরত শেখ হাসিনাকে তুই কটূক্তি করেছিস, আমলিগুর অফিসের ওখানে যদি প্রস্রাব করেছিস, তুই আরো কিছু করেছিস, তুই হাবু করেছিস,
তোর নামে মামলা হবে। এই হচ্ছে ওদের প্রথম বাণিজ্য ছিল, ঠিক কিনা বলেন? একজন বিদেশ থেকে এসেছে, সে কিছুই জানে না, 3 দিন হয়েছে তার বাসায় আসা, তার বাসায় যে পুলিশ হাজির। তা বলছে স্যার আমার তো মামলা নেই। তা বলছি তুই কি মামলা নিবি বল। বলছে স্যার আমার তো কোনো মামলা নেই, আমি তো কাল পরশুদিন বিদেশ থেকে এসেছি। বলছি তুই কি মামলা নিবি বল, তো সেই মামলা দেবো। হায় রে কোর্তালি, হায় রে হারামজাদা, হায় রে টেন্ডারবাজ, হায় রে চাঁদাবাজ, হায় রে জুলুমের জালেমরা। এইভাবে অর্থ শর্ট করে মানুষের কাছে অর্থগুলি হাতে নিয়ে আল্লাযী জামা মালা ওয়াদাদা, তারা অর্থ কেড়ে নিয়ে মানুষের কাছে টেন্ডারবাজি করে অর্থ জমে রেখেছে হাজার হাজার কোটি টাকা। আজকে দরবেশ বাবার ৩৬,০০০ কোটি টাকা, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা। আবার এরাই বলে আমরা দেশকে ভালোবাসি, দেশ আমার বাবা, আমরা দেশের প্রচন্ড ভালোবাসি। সবগুলো সারা জগলখোর, জিনাকার, বটকার, সবগুলো সারা মামলাবাজ, ঠিক কিনা বলেন? আল্লাযী জামা মালা ওয়াদাদা, মালের ২ নম্বর ব্যাখ্যা হচ্ছে, মন দিয়ে শুনো, আল্লাযী জামা মালা ওয়াদাদা, মালের ২ নম্বর ব্যাখ্যা হচ্ছে ক্ষমতার চেয়ার, রাষ্ট্রের চেয়ার। এই কথাগুলি ১৪০০ বছর আগে, মতান্তরে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন। ২ নম্বর ব্যাখ্যা হচ্ছে সম্পদের, ১ নম্বর হচ্ছে সম্পদ, টাকা পয়সা, মাল ও আদাদা। ২ নম্বর ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার চেয়ার, রাষ্ট্রের ক্ষমতার চেয়ার। বিডিআর বিদ্রোহ করে, বিডিআর বিদ্রোহ নামক মিথ্যা নাটক সাজিয়ে যখন প্রথম মিশন সাকসেস হয়, ওয়ার্ড মেম্বার থেকে আরম্ভ করে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আসনের এমপি, মন্ত্রী, এলাকার শেষরা, দালাল, নারীখোর, মদখোর, জুয়াখোর, একটার কোনো নামাজ নাই, রোজা নাই, প্রত্যেকটা ছিল আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ঠিক না? এদের মাধ্যমে প্রত্যেকটা বাহিনী, কনস্টেবল থেকে আরম্ভ করে এসআই, ওসিএসপি, এসপি, ডিসি, ডিআইজি, সবগুলো যখন সেনাবাহিনী তার, পুলিশ বাহিনী তার, নৌবাহিনী তার, সব বাহিনী যখন তার মিশন প্রথম সাকসেস করে, সে বারবার নির্বাচনের নামে মিথ্যা নাটক সাজিয়ে ভোট করার আগেই কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সে আগে থেকে সাধারণ, ঠিক কিনা বলেন? আল্লাযী জামা মালা ওয়াদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা। আল্লাহ পাক বলছেন সে সম্পদ গণনা করবে এবং ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা, সে বারবার গণনা করবে এত সাল থেকে এত সাল, এত সাল থেকে এত সাল, এত সাল থেকে এত সাল। কথা কার? কথা কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন না এটা, ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা। এই জন্য ৮ সাল থেকে প্রথমে বলতো ২১ সাল, তারপরে বলতো ৪১ সাল, তারপরে বিএনপি জামাত যখন আন্দোলনে ব্যর্থ হলো তখন আর কোন সালের কথা বলতো না, চিন্তা করতো দেশ আমার বাপ স্বাধীন করেছে, আমি সারা জীবন এই দেশের ক্ষমতা আমি এবং আমার ছেলে মেয়ে রাজত্ব করবে, ঠিক কিনা? কথা মেনে যাচ্ছে না? ইয়াহসাবু আন্না মালাহু আখরাদা, সে বারবার গণনা করবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লা ইউনবাযান্না ফিল হুতামা, অতি শীঘ্রই আমি তাকে হুতামা দোজখে নিক্ষেপ করব। আগে বলেছিল ধ্বংস, ধ্বংস হয়েছে কি হয় নাই? তারপরে বলছে কাল্লা, কখনো না, লা ইউনবাযান্না ফিল হুতামা, আমি অতি শীঘ্রই তাদেরকে হুতামা দোজখে নিক্ষেপ করব। টেন্ডার বাজারা মরে দেখ, চাঁদা বাজারা মরে দেখ, হারাম জায়গারা মরে দেখ, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, অতি শীঘ্রই আল্লাহর হুতামা দোজখে যাবি। ওয়াদা আমার না, আল্লাহ। কার ওয়াদা এটা? আল্লাহ। তারপরে তুমি চুপ করে আসবা, ভোট করে এসে তুমি আবার তত্ত্বাবধায়ক সরকারকে তাড়াবা, বিএনপি জামাতকে মারবা, তুমি এসব করবা, তোমার আর লাইন নেই। নমরুদকে ছাড় দেন নয়, নমরুদ ইচ্ছামতো পৃথিবীতে জুলুম করত মানুষের উপরে। নমরুদ
অনেক শিশুকে হত্যা করেছে ক্ষমতার চেয়ারের জন্য। কার জন্য? আপনি খেয়াল করে দেখেন, স্বৈরাচারদের প্রত্যেকটা স্বৈরাচারের কাজ এক, কোয়ালিটি এক, সিস্টেম গুলো এক, ঠিক কিনা বলেন? নমরুদ অসংখ্য মানুষের হত্যা করেছে, অসংখ্য মানুষকে মেরেছে, শিশুদেরকে হত্যা করেছে। ফেরাউন অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে, অসংখ্য শিশুদেরকে মেরেছে। আর আমাদের ম্যাডাম যখন ছাত্র আন্দোলন হলো কাউকে মারে নাই, মেরেছে ছোট বাচ্চা পর্যন্ত এই পুলিশের হাত থেকে, ছাত্রলীগের হাত থেকে রেহাই পায় নাই, ঠিক কিনা? বিএনপির এক নেতা বলেছে, যখন চতুর্দিক থেকে যখন ইন্টারনেট বন্ধ করে, যখন শাটডাউন দেওয়া হয়, লকডাউন দেওয়া হয়, যখন কারফিউ জারি করা হয়, বিদেশে যেন খবরগুলি না পৌঁছায়। বিএনপির এক নেতা বলছে, আমি সাংবাদিক সাজে আমি যখন ক্যামেরা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে যখন ঢুকে গেলাম, আমাকেও কয়েক রাউন্ড গুলি করেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা আমার গায়ে একটা বুলেট লাগে নাই। মনে রাখবেন, এই স্বাধীনতা হাসি ঠাট্টার মাধ্যমে আসে নাই, এই স্বাধীনতা রাজপথে আনন্দ উল্লাসের মাধ্যমে আসে নাই, এই স্বাধীনতা এসেছে রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাত বরণ করে 24-এ স্বাধীনতা এসেছে, ঠিক কিনা? নমরুদ যেমন মানুষদেরকে হত্যা করে ক্ষমতার চেয়ারকে ধরে রাখতে চেয়েছিল, ফেরাউন একই কাজ করেছে, শেখ হাসিনাও একই কাজ করেছে, অর্থাৎ নমরুদ এবং ফেরাউনের বোন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, একটু দ্রুত বসেন চাচা, দ্রুত বসেন, এখন ফুল পাওয়ার চলতেছে, এর ভিতরে আপনারা দ্রুত বসেন। নেতাগুলি কেমন ভাবে বাড়িয়েছিল দেখেন। সাতক্ষীরাতে যখন আল্লামার সাইদের ফাঁসির প্রথম যেদিন রায় দিয়েছিল, 26টা শিবিরকে রাজপথে সাতক্ষীরা সিটি কলেজ থেকে আরম্ভ করে যারা গিয়েছেন একেবারে থানা পর্যন্ত, ওদিকে মানে ইটাগাছা মোড়, ওদিকে আপনার মানে আলিয়ার মোড় পর্যন্ত, এর ভিতরে 26টা একবারে গুলি করে মেরেছিল এই পুলিশ বাহিনী, ঠিক কিনা বলেন? 26টা শহীদ। একজন আল্লামার ফাঁসির রায়কে কেন্দ্র করে কোন জেলায় কিন্তু এরকম জীবন দেয় না, দিয়েছে? জীবন দেয় নাই। আর বাংলাদেশের যত অবৈধ জারজগুলি সবগুলি ট্রান্সফার করে করে সাতক্ষীরা শহরে দিয়েছে, প্রত্যেকটা থানায় দিয়েছে। তোমার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। তোমার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। সবগুলোর বাড়ি ছিল গোপালগঞ্জ, ঠিক কিনা? তারপরে কি, আমি শেষ কথা বলি, হুজুর আসবে। একটা কথা স্পষ্ট শুনে যান, এই কোরআনটা কার? আল্লাহ। এখানে নবীজির কি কোনো কথা আছে? বলেন, নবীর কোনো কথা কিন্তু এর ভিতরে নাই। 6666টা আয়াত, 114টা সূরা, 30টা পারা, সবগুলি আল্লাহ পাকের পবিত্র জবান থেকে বিশ্বনবীর শানে নাজিল হয়েছে, ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা কারা করে আজকে আমরা জানবো। এটা কোরআনের বিরোধিতা কারা করে। সম্মানিত বন্ধুগণ, আমিরুল মুমিনিন তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু বাংলাদেশের মতো এমন ছোট্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট নয়, ভারতের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট নয়, গোটা পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট। আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রেসিডেন্ট তখন তিনি। মন দিয়ে শুনুন, আপনারা এই কথাগুলি মনে রাখবেন। কোরআনের বিরোধিতা কারা করে দেখুন। তিনি তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। একদিন ইশারের নামাজ পড়ে বাসায় ফিরে আসলেন। আমিরুল মুমিনিন যে বাড়ির ভিতরে ঢুকলেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন ওনার বাড়ির বারান্দার উপরে ছোট্ট একটা শিশুকে মার্ডার করে টুকরা টুকরা করে, কয়েক টুকরা টুকরা করে বাড়ির বারান্দার উপরে রেখেছে। কথা শুনছেন? আমিরুল মুমিনিন দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমি কোরআনের পার্লামেন্ট তৈরি করেছি,
কোরআনের সমাজ ব্যবস্থা করেছি, আমার রাষ্ট্রে কোরআন কায়েম করা আছে, আমি বিচার করি কোরআন দিয়ে, আমার পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আমার সমাজ কোরআনের সমাজ। একটা শিশুকে হত্যা করে মার্ডার করে কার এত বড় সাহস আমার বাড়ির বারান্দার উপরে রেখে গিয়েছে? আশ্চর্য বিষয়টা, বিচিত্র বিষয়টা উনি চিন্তা করছেন। গোয়েন্দা বিভাগের সকল কর্মকর্তাদেরকে ডাকলেন, কর্মকর্তাদেরকে বলছে আমার পার্লামেন্টে কি কোরআন নাই? বলছে আছে হুজুর। আমার সমাজে কি কোরআন নাই? বলছে আছে। আমার রাষ্ট্র কি কোরআনের আইন অনুযায়ী চলে কিনা? বলছে চলে। বলছে এর পরেও কার এত বড় সাহস হলো ছোট্ট একটা বাচ্চাকে মার্ডার করে আমার বাড়ির সামনে রেখে গিয়েছে? হত্যা করলি না তো করলি, আমিরুল মুমিনিনের বাড়ির বারান্দার উপরে রাখলি। যদি মার্ডার করি এমপি সাহেবের বাড়ির ভিতরে ছেলে দিয়ে আসে, তাহলে এমপি সাহেব অবাক হয়ে যাবে না যে কে এই হিটলার খুন করে আমার বাড়িতে দিয়ে গেছে? আমিরুল মুমিনিন গোয়েন্দা বিভাগের সকল কর্মকর্তাদেরকে ডাকলেন, ডেকে বলছে প্রকাশ্যে দেখো এই শিশুকে হত্যা করে আমার বাড়ির বারান্দার সামনে রেখেছে। কে করেছে এই কাজ? কার এত বড় সাহস? খোঁজ লাগাও, তদন্ত করো, বের করো, নতুবা কিয়ামতের দিন, কিয়ামতে আল্লাহর কাছে এই শিশু আমার বিরুদ্ধে মামলা করবে, তখন আমি জবাব দিতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, আমিরুল মুমিনিন যখন এমন চিন্তা ভাবনা করলেন, সকল গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদেরকে যখন ডেকে বললেন দেরি করো না, অলসতা করো না, তাড়াতাড়ি দ্রুত হত্যাকারীকে খুঁজে বের করো। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কোন হত্যাকারী পাওয়া যায় না। কে খুন করেছে তাকে পাওয়া যায় না। আমিরুল মুমিনিন ডিপ্রেশনে ভুগতেছে, মানসিক চিন্তা, উনি বিশাল চিন্তিত অবস্থায় দিন কাটাচ্ছে, আর শুধু কাঁদতেছে আর বলতেছে কোরআন দিয়ে সবকিছু করি, তারপরেও মার্ডার করে আমার বাড়ির উপরে রেখে গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব আমি কি করে দেবো? আপনারা কি শুনছেন? কোরআনের বিরোধিতা তারা বলছি। 3 দিন হয়ে গেল, প্রচন্ড চিন্তা করছেন, ডিপ্রেশনে ভুগতেছেন উনি। সমস্ত রাষ্ট্রে এটা সার্কুলার হয়ে গেল যে একটা শিশুকে হত্যা করে আমিরুল মুমিনিনের বাড়ির বারান্দার উপরে রেখেছে। আশ্চর্য বিষয়, বিচিত্র বিষয় এটা। 3 দিন পরে গোয়েন্দা বিভাগের ভিতর থেকে যখন কোন তদন্তের মাধ্যমে কোন আসামি পাওয়া গেল না, একটি সুন্দরী মহিলা ছুটে আমিরুল মুমিনিনের বাড়ির ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে ঢুকলেন, বাড়ির ভিতরে ঢুকে বলছে আমিরুল মুমিনিন, আপনি যে চিন্তা করতেছেন, যে খুনিকে আপনি খুঁজতেছেন, যাকে আপনার গোয়েন্দা বিভাগ খুঁজে পাচ্ছে না, আমি সেই খুনি। আমিরুল মুমিনিন মহিলার দিকে চমক করে তাকিয়ে আছেন, বলছে তুমি কি সেই খুনি? বলছে আমি সেই খুনি। বলছে কি বলো এসব? তোমার তো মাথা ঠিক নাই। বলছে আমার মাথা ঠিক আছে। শোনেন, খুনটা আমি কিসের জন্য করলাম? আমিরুল মুমিনিন, আমার বাবা দরিদ্র একজন কৃষক, আমার বাবার ভয় প্রচন্ড অভাব, ঠিক মতো খেতে পারি না। আমার বাবা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। আমার বাবা আমাকে নিয়ে জঙ্গলে যখন কাঠ কাটতে যায়, কাঠ কাটতে যখন গেলেন, আমার এই সৌন্দর্য, এই চেহারা দেখেই 3 জন ব্যক্তি আমার উপর জুলুম করেছে, আমার সাথে অন্যায় কাজ করেছে। আমি প্রচন্ড চেষ্টা করেছি নিজেকে সেফ দেওয়ার জন্য, নিজেকে হেফাজত করার জন্য, কিন্তু এদের থেকে আমি পারলাম না। তা আমার সাথে অন্যায় কাজ করেছে, জিনা করেছে। জিনা যখন করেছে তখন তাদের জিনার মাধ্যমে আমার পেটে সন্তান গিয়েছে। সন্তান ধীরে ধীরে বড় হলো, সন্তানের জন্ম হয়ে গেল। আমার ওর বাড়ি যে মারে কিনা এলো, এমনি তো ভয় করে।
সম্মানিত বন্ধুগণ, বলছে আমার সাথে অন্যায় করেছে। তারা যখন প্রচন্ড ভাবে আমার সঙ্গে জিদাজিদি করেছে, সন্তান আমার পেটে, জিনার মাধ্যমে সন্তান আসলে আমার পেটে, সন্তান ধীরে ধীরে বড় হয় আর আমার গায়ে জ্বালা ধরে, পাপের ফল আমার পেটের ভিতরে। আর আজকে দেখবেন স্পার সেন্টার গুলি, আবাসিক হোটেল গুলা, ইডেন কলেজের যত নষ্টা ছাত্রলীগের নেত্রীরা ছিল, তাদের পেটে এরকম ডর্জনকে ডর্জন আসছে, নেতারা দিয়েছে। কিন্তু এটার কোনো প্রতিবাদ হয় নাই, ঠিক কিনা? নেতাগুলি দিয়েছে, তারা কোনো দেরি করতো না, ঠিক কিনা বলেন? এদের কোনো যায় আসে না। এই মন্দির মহিলা বলছে যখন সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে, আমি মানসিক যন্ত্রণায় ছটফট করছি, জিনার বাচ্চা আমার পেটে, সন্তানের জন্ম হয়ে গেল, ধীরে ধীরে বড় হতে লাগলো। আমিরুল মুমিনিন আমার একটি আয়াতের কথা মনে পড়ে গেল, 29 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠায় 4 নম্বর লাইন, রজুলিম বাদা যালিকা জালিম, যাদের জন্ম অবৈধ, যাদের রক্তের সমস্যা, তারা পৃথিবীতে জন্মগ্রহণ করে সর্বপ্রথম আল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? বলছে আমি এইগুলো চিন্তা করলাম, সন্তান বড় হচ্ছে, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি মনে করলাম আমার পেটে সন্তান এসে, সন্তান যে সন্তানকে আমি পেটে রেখেছি, আমার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসলো, সেই আমার আল্লাহর, আমার রাসূলের, আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আমি এটা সহ্য করতে পারলাম না, আমি এটা হত্যা করে দিলাম। এমন মেজাজ খারাপ হয়েছে, টুকরা টুকরা করলাম। পরে আমার আবার মনে হলো, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, হত্যার বদলে হত্যা। আমি ওকে মার্ডার করেছি, ও আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আমি মনে করলাম হত্যার বদলে হত্যা, আমার এই বিচারটা দুনিয়াতে হয়ে যাক। এর জন্য আপনার বাড়ির বারান্দায় লাশটি রেখে আমি ছুটতে ছুটতে এসেছি, আপনি আমার বিচার করে দেন। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, সংক্ষেপে বলি, আমি কোরআন দিয়ে যখন পার্লামেন্ট তৈরি করেছি, কোরআন দিয়ে আমি তোমাকে বিচার করব। বিচার যখন করবেন, জান্নাত যখন রেডি, ওই 3জন যুবক ছোট্ট ছোট্ট আসলো, বলছে আমাদের দোষ, ওকে আপনি হত্যা করবেন না, আমরা এই অন্যায় করেছি, আপনি আমাদেরকে বিচার করেন। উজুলিম বাদা যালিকা জালিম, যাদের জন্মের সমস্যা, জন্মে যাদের ডিস্টার্ব রয়েছে, জন্মে যাদের ভিজা রয়েছে, তারা কোরআনের মাহফিলে 16 বছর বাধা দিয়েছে, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে, বিএনপির মানুষদেরকে মিথ্যা মামলা দিয়েছে, বেগম জিয়ার মতো মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা বলেন? যাদের রক্তের সমস্যা মনে করবেন, আওয়ামী লীগ নামক ইসরায়েল বাহিনীদের রক্তের সমস্যা বলে আলেমদের আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলেন? আপনারা আমার জন্য দোয়া করবেন। সম্মানিত হুজুরকে রেখে আমি অনেক কথা বলছি, এটা বেয়াদবি হচ্ছে, ভাইকে রেখে অনেক কথা বলছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন ছোট ছিলাম, যখন হাফেজ হই নাই, আমিনার বক্তব্য শুনেছিলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বোধাটা ইউনিয়নের 9 নম্বর